আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাকশিল্পর পক্ষ থেকে আমার আজকের রেসিপি ফুলকপির ডাঁটা দিয়ে পুঁটি শুটকি তরকারি রান্না। প্রথমে আমি ফুলকপির ডাঁটাগুলোকে ভালোভাবে ধুয়ে সিদ্ধ করে নিব, তারপরে খোসা ছাড়িয়ে নিব। এবার আমি পুঁটি শুটকিগুলোকে ভালোভাবে তেলে ভালোভাবে ধুয়ে নিব। পুঁটি শুটকিগুলো বাসায় করা। আমার সব উপকরণগুলো প্রস্তুত। আমি ফুলকপির ডাঁটাটাকে ভালোভাবে ছিলে নিয়েছি, সাথে আলু দিয়েছি এবং কিছু সিম দিয়েছি, সাথে নিয়েছি লাউ শাকের পাতা। একটি কড়াইতে তেল দিব, তেলটা ভালোভাবে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা ভালোভাবে গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে লাল লাল করে ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হলে সামান্য হলুদের গুঁড়া দিব এবং আদা রসুন বাটা দিয়ে ভেজে নিব। সামান্য পরিমাণ পানি দিব, দিয়ে পরিমাণ মতো মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিব, সাথে তেলে রাখা শুটকিগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। শুটকিটা ভালোভাবে কষানো হলে কেটে রাখা লাউ শাকটা দিয়ে দিব। লাউ শাকটা ভালোভাবে কষিয়ে নিব। লাউ শাকটা ভালোভাবে কষানো হলে এবার সিদ্ধ করে রাখা ফুলকপির ডাঁটা, আলু ও সিম দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আমি সামান্য পরিমাণ পানি দিব, কারণ আমার তরকারিটা শুকনো শুকনো হবে। দিয়ে ঢাকনা দিয়ে দিব, কিছুক্ষণ পর পর ঘন ঘন নেড়ে দিব। সব উপকরণগুলো ভালোভাবে সিদ্ধ হলে ফেলে রাখা কাঁচামরিচগুলো দিয়ে নেড়ে দিব। পানিটা যখন শুকিয়ে আসবে তখন কুচি করা ধনিয়া পাতাগুলো দিয়ে নেড়ে দিব। ধনিয়া পাতা দিয়ে 5 মিনিট পরে আমি নেড়ে চেড়ে তুলে নিব। তৈরি হয়ে গেল আমার ফুলকপির ডাঁটা দিয়ে পুঁটি শুটকি তরকারি রান্না। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকুন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।